এই গল্পটা হচ্ছে দুজন যোদ্ধার, যারা হ্যাভেনলি এম্পেররের সোলের দুটো দিক থেকে জন্ম নিয়েছিল। কিন্তু ওদের দুজনের মধ্যে থেকে একজন খারাপের পথ বেছে নেয় তো অপরজন ভালোর পথ বেছে নেয়। ড্রামার শুরুতে আমরা হুয়ান নামের একজন যোদ্ধাকে দেখি, যে ইউয়ান মাউন্টেনের মধ্যে গত 100 বছর ধরে বন্দী হয়ে আছে। তখনই ওখানে একজন জিনজিউ নামের একটি শিয়াল উঠতে উঠতে আসে। শিয়ালটি হুয়ানকে বলে, তুমি হাল ছেড়ো না, আমি তোমাকে অবশ্যই এখান থেকে বের করে নিয়ে যাব। হুয়ান বলে, আমি এখানে গত 100 বছর ধরে বন্দী হয়ে রয়েছি, তাই আমি এখান থেকে মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছি। শিয়ালটা ইমোশনাল হয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই বাঁচিয়ে নেব। এটা শুনে হুয়ান বলে, আমাকে শুধুমাত্র গড অফ ওয়ারিয়ার্সই বাঁচাতে পারবে, তাছাড়া আর কেউই নয়। জিনজিও গড অফ ওয়ারিয়ার্সের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা গড অফ ওয়ারিয়ার্সকে দেখি নিজের সৈনিকদেরকে নিয়ে ওই ইউয়ান মাউন্টেনের দিকে আসছিল। তখনই ওনাদের দিকে প্রচুর আগুনের গোলা আসতে থাকে। সৈনিকরা শিল্ড বানিয়ে সেই আগুনের গোলা থেকে বাঁচার চেষ্টা করে। এটা দেখে গড অফ ওয়ারিয়ার্স খুবই শক্তিশালী একটা অ্যাটাক করে, যার ফলে প্রচুর ডিমন স্পিরিট মারা যায়। তখনই জিনজিউ ওই মাউন্টেন থেকে বাইরে বেরোচ্ছিল। তখনই গড অফ ওয়ারিয়ার্সের অ্যাটাকে আহত হয়ে পড়ে যায়। ওর যখন জ্ঞান আসে তখন ও দেখে অন্য একটা জায়গায় রয়েছে। ও ওখানকার সার্ভেন্টকে ওই জায়গাটার ব্যাপারে জিজ্ঞাসা করে। একজন সার্ভেন্ট বলে, এটা স্বর্গ, আর তোমাকে এখানে গড অফ ওয়ারিয়ার্স নিয়ে এসেছে। গড অফ ওয়ারিয়ার্সের নাম শুনে জিনজিও অবাক হয়ে যায় এবং ওনার সঙ্গে দেখা করতে চায়। সার্ভেন্ট ওকে আটকে বলে, কিন্তু গড অফ ওয়ারিয়ার্স আমাদেরকে আদেশ করেছে ওনার পারমিশন ছাড়া আপনাকে কোথাও না যেতে দিতে। জিনজি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সার্ভেন্ট ওকে যেতে দেয় না। তখনই ওখানে গড অফ ওয়ারিয়ার্স চলে আসে। জিনজিও ওনাকে দেখে জিজ্ঞাসা করে, আপনি কি গড অফ ওয়ারিয়ার্স, আর আপনি কি আমার প্রাণ বাঁচিয়েছেন? গড অফ ওয়ারিয়ার্স উত্তরে হ্যাঁ বলে। তখনই ওনার তলোয়ার জিনজিওর ওপর আক্রমণ করে দেয়। এটা দেখে গড অফ ওয়ারিয়ার্স, যার নাম চ্যানশ্যাং, সে ভাবে, আমার তলোয়ার এই মেয়েটার উপর কেন আক্রমণ করছে? আমার তলোয়ার তো শুধুমাত্র ডিমনদের ওপরে আক্রমণ করে। গড অফ ওয়ারিয়ার্স নিজের তলোয়ারকে শান্ত থাকতে বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর চ্যাংশ্যাং জিনজিওকে জিজ্ঞাসা করে, তুমি কে, আর তোমার সঙ্গে ডিমনদের কি সম্পর্ক? জিনজিও মিথ্যে বলে দেয়। চ্যাংশ্যাং বলে, তুমি মিথ্যে বলার একদমই চেষ্টা করো না, কেননা আমার তলোয়ার শুধুমাত্র ডিমনদের ওপরই আক্রমণ করে। জিনজিও বলে, আমি শুধুমাত্র একজন সাধারণ স্পিরিট বিস্ট, আমার ডিমনদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চ্যাংশ্যাং ওর ওপর একদমই বিশ্বাস হয় না। এজন্যে ও জিনজিউকে জলের মধ্যে বেঁধে ওর ওপরে টর্চার করে, কিন্তু জিনজিউ তবুও কিছুই বলে না। এজন্যে চ্যাংশ্যাং ওকে ফেরত নিয়ে আসে। তখনই ওর হার্টে প্রচণ্ড যন্ত্রণা করে। এটা দেখে জিনজিউ বলে, পুরো পৃথিবীতে গুজব ছড়িয়ে আছে, একটা ব্যাটেলে আপনার হার্ট ফুটো হয়ে গিয়েছিল, যার ফলে আপনি হাফ ডিমন হয়ে রয়ে গিয়েছেন। এই গুজবটা কি সত্যি? অন্যদিকে আমরা ইউয়ান মাউন্টেন দেখি। হুয়ানের কাছে একজন বৃদ্ধ লোক আসে। ওনাকে দেখে হুয়ান বলে, একজন বাবা কি করে তার ছেলেকে এভাবে বন্দি করে রাখতে পারে? তুমি আমাকে বলো আমার আসল পরিচয় কি? বৃদ্ধটা ওকে কিছুই বলে না এবং ওর শরীরে কিছু পাওয়ার দিয়ে দেয়। এরপর উনি এবং ওনার সার্ভেন্ট ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। সার্ভেন্ট ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করে, আপনি নিজের সমস্ত এনার্জি হুয়ানের শরীরে কেন দিয়ে দিলেন? বৃদ্ধটা বলে, এই মাউন্টেনে 5জন ইমোর্টাল কিং মিলে সিল করে দিয়েছে এবং সমস্ত ডিমনদেরকে এখানে বন্দি করে দিয়েছে। এখানে আমাদের এই শিলটাকে সরাতে ওই 5টা এলিমেন্ট স্টোনের প্রয়োজন। আসলে হুয়ান আমার নিজের ছেলে নয়। 100 বছর আগে আমি যখন ডিমনদেরকে এখান থেকে ছাড়াচ্ছিলাম, তখন স্বর্গের এম্পেরর এসে আমাকে আটকে দিয়েছিল। সেই সময় আমি তার সোলের একটা অংশ ধরে নিয়েছিলাম। পরে সেই সোলের অংশটা হুয়ান রূপে জন্ম নিয়েছে। এজন্য আমি হুয়ানের মনে হিংসা ভরে দিতে চাই, যাতে ও আমার বদলা স্বর্গ থেকে নিতে পারে। তখনই ওই বৃদ্ধ লোকের পাওয়ার হুয়ানের শরীরে চলে আসাতে ওই গুহা থেকে মুক্ত হয়ে যায়। ওই মাউন্টেন থেকে বেরিয়ে এসে একজন ইমোর্টাল কিং এর ছেলেকে মেরে ফেলে এবং তার থেকে স্টোনটা নিয়ে নেয়। পরের দিন স্বর্গের সকলে জানতে পারে একজন ইমোর্টাল কিং এর মৃত্যু হয়েছে এবং তার সঙ্গেই এলিমেন্টাল স্টোনও চুরি হয়ে গেছে। এটা শুনে সকলে চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে না এরকমটা কে করেছে।
কেননা সমস্ত ডিমনরা তো ইউয়ান মাউন্টেনে বন্দী রয়েছে। সকলে চ্যাংশাং এর উপরে সন্দেহ হয়, কেননা গুজব রয়েছে ও একজন ডিমন, আর ওর মধ্যে এত শক্তি রয়েছে ইমোর্টাল কিংকে মারার। এই জন্য এম্পেরর চ্যাংশাংকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। এই খবরটা যখন জিনজিও জানতে পারে, তখন ও গিয়ে চ্যাংশাংকে মুক্ত করে দেয় এবং অন্য একটা জায়গাতে নিয়ে আসে। অন্যদিকে হুয়ান আরও একজন ইমোর্টাল কিংকে মেরে এলিমেন্টাল স্টোন নিয়ে নেয়, কিন্তু ওকে মারতে একটা ছেলে দেখে নিয়েছিল। এজন্যই হুয়ান তাকে হিপনোটাইজ করে বলে, সকলকে গিয়ে বলো এই ইমোর্টাল কিংকে গড অফ ওয়ারিয়ার্স মেরে ফেলেছে। এরপর হুয়ান ইচ্ছা করেই চ্যাংশাং এর কাছে আসে এবং ওখান থেকে পালানোর চেষ্টা করে। চ্যাংশাং ওর পিছু করতে করতে সেই ইমোর্টাল কিং এর প্যালেসে চলে আসে। তখনই ওখানে ওই প্যালেসের সমস্ত গার্ডরাও চলে আসে। ওরা ধরে নেয় ওদের কিংকে চ্যাংশাং মেরেছে। এই জন্য ওরা চ্যাংশাং এর উপর আক্রমণ করে দেয়। বাধ্য হয়ে চ্যাংশাংকেও ওদের সঙ্গে ফাইট করতে হয়। এসব কিছু দূরে দাঁড়িয়ে হুয়ান দেখছিল। ও এসব কিছু দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর ও জিনজিওর সঙ্গে একটা স্টোনের মাধ্যমে কথা বলে। জিনজিও ওকে বলে, আমি গড অফ ওয়ারিয়ার্সের বিশ্বাস জিতে নিয়েছি, আর সে ভাবছে আমি একজন শুধুমাত্র স্পিরিট বিস্ট। এরপর হুয়ান বাকি ইমোর্টাল কিংদেরকে মেরে এলিমেন্টাল স্টোন নিয়ে নেয়। অন্যদিকে চ্যাংশাং একটা জায়গায় দাঁড়িয়েছিল। ওখানে জিনজিও চলে আসে। চ্যাংশাং বলে, আজ থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা আলাদা, আর আমি ইউয়ান মাউন্টেনে যাচ্ছি। যে সমস্ত এলিমেন্টাল স্টোনগুলো চুরি করেছে সে নিশ্চয়ই ডিমনদেরকে মুক্ত করার জন্য ওখানেই যাবে। তখনই ওখানে 5 জন ইমোর্টাল কিংদের অর্ডিনেটরা চলে আসে, কেননা ওরা ভেবেছিল ওদের কিংকে চ্যাংশাং মেরেছে। ওরা সকলে মিলে চ্যাংশাং এর ওপরে আক্রমণ করে দেয়। তখনই ওখানে হুয়ান নিজের রূপ পাল্টে চলে আসে। ও সকলকে আটকে বলে, আমি গড অফ ওয়ারিয়ার্সের ওপর ভরসা রাখি, উনি এরকমটা কখনোই করবে না। এরপর হুয়ান চ্যাংশাং এর সঙ্গে কথা বলে। জিনজিও বলে, এই আমার মাস্টার। এজন্যে চ্যাংশাং জিনজিওকে হুয়ানের সঙ্গে পাঠিয়ে দেয় এবং নিজে ইউয়ান মাউন্টেনের দিকে রওনা হয়। এরপর হুয়ান আর জিনজিও কথা বলে। জিনজিও ওকে জিজ্ঞাসা করে, সমস্ত ইমোর্টাল কিংদেরকে তুমি মেরেছো? হুয়ান উত্তরে হ্যাঁ বলে এবং সাথে আরো বলে, আমি স্বর্গের থেকে প্রতিটা জিনিসের বদলা নিয়েই ছাড়বো, আর গড অফ ওয়ারিয়ার্সকে তো মারবই। জিনজিও বলে, তুমি নির্দোষ মানুষদেরকে কেন মারতে চাইছো? আর গড অফ ওয়ারিয়ার্সকে কেউই মারতে পারবে না। হুয়ান বলে, একটা উপায় আছে গড অফ ওয়ারিয়ার্সকে মারার। ও জিনজিওকে গড অফ ওয়ারিয়ার্সের হার্ট বের করে নিতে বলে। জিনজিও মানতে চায় না। ও বলে, চ্যাংশাং একজন ভালো মানুষ, এজন্যে আমি তাকে মারতে পারবো না। এরপর ওরা দুজনে ইউয়ান মাউন্টেনে চলে আসে। ওখানে চ্যাংশাং আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছিল। এখানে হুয়ান আর চ্যাংশাং এর মধ্যে ভয়ানক লড়াই হয়। দুজনে একে অপরকে মারার প্রচন্ড চেষ্টা করে, কিন্তু চ্যাংশাং হুয়ানকে নিজের তলোয়ার দিয়ে আঘাত করে। হুয়ানকে আহত দেখে জিনজিও চ্যাংশাং এর উপর প্রচন্ড রেগে যায় এবং বলে, তুমি প্রচন্ড খারাপ একজন দেবতা। এটা বলে ও হুয়ানকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। তখনই ওখানে চ্যাংশাং চলে আসে। আসলে চ্যাংশাং সেজে যে হুয়ানের ওপর আঘাত করেছিল সে চ্যাংশাং এর সার্ভেন্ট ছিল। ও এরকমটা এজন্যই করেছিল কেননা ও চ্যাংশাংকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু ও ভেবেছিল চ্যাংশাং জিনজিওকে ভালোবাসে। এজন্যে ও জিনজিওর সামনে গড অফ ওয়ারিয়ার্সকে খারাপ দেখিয়েছিল। অন্যদিকে জিনজিওর কোলে হুয়ান মারা যায়। ও ফায়ার হয়ে হাওয়াতে উড়ে যায়। তখনই ওখানে চ্যাংশাং চলে আসে, কিন্তু হুয়ানের মৃত্যুতে জিনজিও অজ্ঞান হয়ে যায়। চ্যাংশাং ওকে জাগানোর চেষ্টা করে। তখনই ওখানে একজন বৃদ্ধ লোক এসে বলে, একে যদি বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে চলো। এরপর ওই বৃদ্ধ লোকটা চ্যাংশাং এর মাথায় কিছু করে। তখনই ওর সমস্ত কিছু মনে পড়ে যায়। ও আর হুয়ান দুজনেই এম্পেররের সোল থেকে জন্ম নিয়েছে, আর ওরা দুজনে একটা সোলের দুটো টুকরো। এরপর চ্যাংশাং জিনজিওকে স্বর্গে নিয়ে আসে। আসলে ও জিনজিওকে ভালোবেসে ফেলেছিল। অপরদিকে হুয়ান বেঁচে ছিল। ও 5টা এলিমেন্টাল স্টোন নিয়ে ইউয়ান মাউন্টেনের শিল্ড ভেঙে ফেলে। সমস্ত ডিমনরা মুক্ত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসে। অন্যদিকে চ্যাংশাং আর জিনজিও স্বর্গের একটা জায়গায় বসে কথা বলছিল, কিন্তু জিনজিও হুয়ানের মৃত্যুতে প্রচন্ড রেগেছিল। ও লুকিয়ে চ্যাংশাং এর হার্টে চাকু দিয়ে আঘাত করে। এটা দেখে চ্যাংশাং প্রচন্ড ইমোশনাল হয়ে বলে, তুমি কখনোই আমাকে বুঝতে পারোনি। শুরু থেকেই হুয়ান শুধুমাত্র তোমাকে ব্যবহার করে এসেছে। এরপর ও জিনজিওকে নিজের হৃৎপিণ্ডের টুকরোটা দিয়ে ওখানেই মারা যায়।
তখনই হুয়ান ওর কাজের প্রশংসা করে। জিনজিও বুঝতে পেরে যায় হুয়ান এখনো পর্যন্ত মরেনি। তখনই ওর হুয়ানের কথা মনে পড়ে। হুয়ান ওকে বলেছিল ওকে শুধুমাত্র গড অফ ওয়ারিয়ার্সই ওই মাউন্টেন থেকে মুক্ত করতে পারবে, কিন্তু এখনও কারো সাহায্য ছাড়াই ওই মাউন্টেন থেকে মুক্ত হয়ে গিয়েছে। ও চ্যাংশাংয়ের বলা কথা বুঝতে পেরে যায়। শুরু থেকেই হুয়ান ওকে শুধুমাত্র ব্যবহারই করেছে, যাতে ও জিনজিওর মাধ্যমে গড অফ ওয়ারিয়ার্সকে শেষ করে দিতে পারে। এসব ভেবে জিনজিও প্রচণ্ড ভেঙে পড়ে। তখনই ওখানে ওই সার্ভেন্টটা চলে আসে, যে চ্যাংশাংকে প্রচণ্ড পছন্দ করত। জিনজিও ওকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমি চ্যাংশাংকে ভুল বুঝে ওকে মেরে ফেলেছি। এটা শুনে সার্ভেন্ট বলে, ও ইমর্টাল গড অফ ওয়ার্স, তার সঙ্গে ও হ্যাভেনলি এম্পেররও, এত সহজে চ্যাংশাং মরতে পারে না। তখনই ওখানে একজন গার্ড এসে বলে, ডিমনরা পুরো পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে এবং আবারও একটা ভয়ানক যুদ্ধ শুরু হতে চলেছে। অপরদিকে আমরা দেখি ডিমনরা সকলকে মারছিল আর হুয়ান এসব দেখে মজা নিচ্ছিল। তখনই ওখানে চ্যাংশাং চলে আসে। ওকে দেখে হুয়ান বলে, তুমি এখনো জীবিত রয়েছো কিভাবে? চ্যাংশাং কিছুই বলে না, ও হুয়ানের ওপর আক্রমণ করে দেয়। হুয়ানও ওর সঙ্গে যুদ্ধ করে। এরপর ওদের দুজনের মাঝখানে ভয়ানক যুদ্ধ হয়। কিন্তু চ্যাংশাং কমজোর হয়ে পড়ছিল, কেননা ওর শরীরে ওর হার্ট ছিল না। অন্যদিকে হুয়ানের যুদ্ধ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, এজন্য চ্যাংশাং ওকে টক্কর দেয়। ওদের দুজনের মাঝখানে জিনজিও চলে আসে। চ্যাংশাংয়ের তলোয়ার ওর শরীরে আঘাত লাগে। হুয়ান ওকে কোলে তুলে নেয়। জিনজিও বলে, তুমি যতই আমাকে ব্যবহার করো না কেন, আমি প্রথম থেকেই তোমাকে নিজের পরিবার মেনেছি, এজন্য আমি প্রচণ্ড খুশি তোমার জন্য জীবন দিয়ে দিচ্ছি। জিনজিও ওখানেই মারা যায়। হুয়ান নিজের ভুলটা বুঝতে পারে। চ্যাংশাং বলে, তুমি সমস্ত ইমর্টাল কিংদেরকে মেরে ফেলেছো, তার সঙ্গে জিনজিওকে ভালোবাসার জালে ফাঁসিয়েছো, যাতে তুমি আমার হাড় নিতে পারো, কিন্তু তুমি তার মনটাও ভেঙে দিলে। অবশেষে তুমি এসব করে কি পেলে? হুয়ান বলে, স্বর্গ আমাকে গত 100 বছর ধরে বন্দি রেখেছিল, আমার জীবনটা পশুদের থেকেও খারাপ বানিয়ে দিয়েছিল এবং আমাকে ওখানে মরার জন্য ছেড়ে এসেছিল। আমি জন্ম থেকে ইউয়ান মাউন্টেনে বন্দি রয়েছি, তাহলে আমার দোষটা কোথায় যদি আমি স্বর্গ থেকে বদলা নিই? চ্যাংশাং বলে, না তুমি ঠিক, এসব কিছু হ্যাভেনলি এম্পেররের ভুল, কিন্তু এর বদলাও নির্দোষদের থেকে নেওয়াটাও ভুল। ও নিজের তলোয়ার দিয়ে নিজেকে মেরে ফেলে এবং বাকি হাড়টা বের করে দেয়। সাথেও হুয়ানকে বলে, আমরা দুজন একটা সোলের দুটো টুকরো, তাই এখন সময় এসে গিয়েছে আমরা দুজন নিজেদের আসল শরীরে চলে আসার। এরপর চ্যাংশাং নিজের হাড়টা হুয়ানের শরীরে দিয়ে দেয়। তার ফলে হুয়ানের শরীরের সমস্ত শয়তানের দিকগুলো নষ্ট হয়ে গিয়ে দেবতা হয়ে যায়। এরপর হুয়ান আর চ্যাংশাং দুজনে হ্যাভেনলি এম্পেররের রূপে চলে আসে। চ্যাংশাং এর সার্ভেন্ট বলে, এখনো পর্যন্ত জিনজিও সোল সুরক্ষিত রয়েছে, ও 100 বছর পর নিজের শরীরে ফিরে আসবে। এরপর হ্যাভেনলি এম্পেরর নিজের হলে চলে আসে। ওখানে সমস্ত ইমর্টাল কিংরা ধন্যবাদ জানায়, কেননা ও নিজের শক্তি দিয়ে সকলকে আবারও জীবিত করে দিয়েছিল। এরপর আমরা কিছু বছরের পরের সিন দেখি, যেখানে হ্যাভেনলি এম্পেরর একটা গাছের তলায় দাঁড়িয়েছিল। ওখানে জিনজিও সোল বলে, হুয়ান, আজকের পর থেকে তুমি আর কখনো খারাপের পথে হেঁটো না। এখানেই আমাদের এই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের এই মুভিটা কেমন লাগলো সকলে আমাকে কমেন্ট করে জানিও। ফিরে আসবো